আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে খুব সহজভাবে উপস্থাপন করি গণিতের বিভিন্ন কলাকৌশল, ইংরেজি গ্রামার, একাডেমিক বিভিন্ন বিষয়ের উপরে সাবজেক্টিভ ক্লাস, এছাড়াও সাধারণ জ্ঞান তথ্য ও টিপস। আর তার এই ধারাবাহিক ক্লাস পরিক্রমায় আজ আমরা সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের উপর আলোচনা করতে যাচ্ছি। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাসটি। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অধ্যায় ৮, বাংলাদেশের সামাজিক সমস্যা। প্রশ্ন ১, যৌতুক কি? উত্তর, বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি ও গ্রহণ করে তাকেই যৌতুক বলা হয়। অর্থাৎ বিয়ের সময় বরপক্ষ বা কনেপক্ষ উভয়ই যদি তাদের বিপরীত পক্ষের কাছ থেকে কোনো অর্থ বা সম্পত্তি দাবি করে এবং গ্রহণ করে তাহলে সেই দুটোকেই আমরা যৌতুক বলে থাকি। এই যৌতুক একটি মারাত্মক জঘন্য আকারের সামাজিক ব্যাধি, যেটা থেকে আমাদের মুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন। প্রশ্ন ২, সামাজিক সমস্যার ফলে কি বাধাগ্রস্ত হয়? উত্তর, সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যদি ঘুণে ধরা থাকে অর্থাৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে তাহলে সেই দেশের জাতীয় উন্নয়ন তো কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। আর সে কারণে সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন দুটোই মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। প্রশ্ন ৩, কোন সামাজিক সমস্যা প্রাচীন প্রথা হিসেবে পরিচিত? উত্তর, যৌতুক প্রথা প্রাচীন প্রথা হিসেবে পরিচিত। কারণ বর্তমানকালে যদিও এই যৌতুক প্রথার প্রকোপ কিছুটা কমেছে, তবে প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের এই যৌতুক প্রথার প্রকোপটা খুব বেশি ছিল। তখন যৌতুক ছাড়া বিয়ে প্রায় অসম্ভব ছিল বললেই চলে। প্রশ্ন ৪, কত সালে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়? উত্তর, 1980 সালে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়। যদিও আইন প্রণয়নের পরে সেটা বলবৎ হচ্ছে, তারপরেও কিন্তু এখনো আমরা আমাদের এই সামাজিক ব্যাধি থেকে পুরোপুরিভাবে মুক্ত হতে পারিনি। প্রশ্ন ৫, কত সালে বাংলাদেশের যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়? উত্তর, 1986 সালে বাংলাদেশের যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়। প্রশ্ন ৬, 1986 সালে যৌতুক নিরোধ সংশোধিত আইনে যৌতুকের জন্য কি শাস্তির ব্যবস্থা করা হয়েছে? উত্তর, 1986 সালের সংশোধিত আইনে যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধীর সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হবে। প্রশ্ন ৭, কোথায় যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসেবে দেখা হতো? উত্তর, এথেন্সে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসেবে দেখা হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি যৌতুক একটি সামাজিক ব্যাধি এবং খুব জঘন্য একটি সামাজিক ব্যাধি। সেখানে প্রাচীন গ্রিসের এথেন্সকে কিন্তু সেখানে যৌতুক গ্রহণকে একটি সামাজিক মর্যাদা হিসেবে গণ্য করা হয়। প্রশ্ন ৮, মুসলিম পারিবারিক আইনে কোনটিকে যৌতুক হিসেবে গণ্য করা হয় না? উত্তর, মুসলিম পারিবারিক আইনে মোহরানাকে যৌতুক হিসেবে গণ্য করা হয় না। প্রশ্ন ৯, বাংলাদেশে ছেলে ও মেয়ের বিয়ের বয়স কত? উত্তর, বাংলাদেশে ছেলের বিয়ের বয়স 21 বছর এবং মেয়ের বিয়ের বয়স 18 বছর। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে এখনো দেখা যাচ্ছে যে যেসব পারিবারিক ক্ষেত্রে যেসব পরিবারে শিক্ষার হার কম এবং তারা সচেতন কম, তারা এখনো কিন্তু বাল্যবিবাহ প্রদান করে থাকে এবং একই সাথে অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি যে মোটা যৌতুকের অঙ্কে ছেলে ও মেয়েকে তারা বিবাহ প্রদান করে থাকে। প্রশ্ন ১০, কোথায় বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পত্তি? উত্তর, এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পত্তি। তো আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি।
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।